হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। একজন কমেন্ট করেছিল তিস্তা এক্সপ্রেসের ভিডিও বানানোর জন্য। যদিও তিস্তা এক্সপ্রেসের একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তবে সেটা একটি মিশনের অংশ বিশেষ মাত্র। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ মিশনটাই আছে। এই মিশন রয়েছে ঢাকার মধ্যে সিঙ্গেল লাইনে ক্রসিং, আবার একই ট্রেনের সাথে দুইবার ক্রসিং। কিভাবে এগুলো হলো জানতে হলে তাহলে যাত্রী হয়ে আমার সাথেই চলুন। আগেই বলে রাখি, আমাদের এই মিশনটি কিছু বছরের পুরাতন মিশন। তখনও পদ্মা সেতু চালু হয়নি, তাই তখন সুন্দরবন এক্সপ্রেস যমুনা সেতু হয়ে চলাচল করত। ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করলেই হয়তো আমরা সিগন্যাল পেয়ে যাব। ঘড়িতে এখন সময় ঠিক 7:30। সঠিক সময়ে আমরা সিগন্যাল পেয়ে গেলাম, সামনে যাওয়া যাক। কমেন্টে বলেছিল ঢাকা কমলাপুর থেকে ময়মনসিংহ জংশন পর্যন্ত যেতে। যেহেতু আমার কাছে জয়দেবপুর পর্যন্ত ম্যাপ আছে, তাই আমি জয়দেবপুর পর্যন্তই যাব। এই কার্ভটা পার হয়ে গেলেই আমরা কমলাপুর থেকে বের হয়ে যাব। যদিও স্টেশনের নাম কমলাপুর বললাম, তবে কাগজে কলমে স্টেশনটির নাম ঢাকা রেল স্টেশন। আরে, সামনে হলুদ সিগন্যাল দেখা যায়। আমাদের হয়তো তেজগাঁও রেল স্টেশনের আউটারে থামতে হবে। যেহেতু হলুদ সিগন্যাল পেলাম, তাহলে গতি কিছুটা কমিয়ে দিই। ঠিক যা ভেবেছিলাম তাই। আসলেই আমাদের তেজগাঁও রেল স্টেশনের আউটারে থামতে হলো। তাহলে সামনে কি ঝামেলা হলো একটু দেখেই আসি নাকি? আচ্ছা, তাহলে ঢাকা থেকে টঙ্গী অভিমুখী লাইনের পয়েন্টে কাজ চলছে বলে আমাদের থামতে হলো। আমাদের সম্ভবত বিপরীতমুখী লাইন অর্থাৎ ঢাকা অভিমুখী লাইন দিয়ে পাস করতে হবে। অবশেষে আমরা সামনে এগিয়ে যাওয়ার অনুমতি পেলাম। তাহলে চলুন সামনে এগিয়ে যাই। যাই হোক, কন্ট্রোলের অনেক দ্রুত ডিসিশনের কারণেই আমরা সামনে যেতে পারছি। আমাদের এখানে আউটারেও অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়নি। কয়েক মিনিটের মধ্যেই আমরা সামনে আগানোর অনুমতি পেয়ে গেছি। সামনের দিক থেকে একটা ট্রেন আসছে, যার কারণে আমাদের প্ল্যাটফর্মে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ওই যে সামনে থেকে যমুনা এক্সপ্রেস আসছে, ওটা চলে গেলেই হয়তো আমরা সামনে যেতে পারবো। অবশেষে সামনে যাওয়ার অনুমতি পেয়ে গেছি। এবার ট্রেনটিকে নিয়ে সামনে এগিয়ে যাব। ঘড়িতে যখন সময় 7:55, আমরা ট্রেনটি নিয়ে এখন বিমানবন্দরের দিকে এগিয়ে যাব। ওটাই আমাদের প্রথম যাত্রা বিরতি রেল স্টেশন। ওখানে পৌঁছানোর কথা ছিল সকাল 7:53 এবং 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে সকাল 7:58 আমাদের ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এত ঝামেলার কারণে এখানেই কিছুটা লেট হয়ে গেল। যাই হোক, সামনে এগিয়ে গিয়ে দেখি কি হয়। সামনেই ক্যান্টনমেন্ট রেল স্টেশন, এখান থেকেই তখন মৈত্রী এক্সপ্রেস ছেড়ে যেত। ওই যে সামনেই মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ট্রেনটির এখান থেকে 8:15 ছেড়ে যাওয়ার কথা। ঘড়িতে এখন সময় ঠিক 8:04। এখানে এসে দেখছি বিমানবন্দরের আউটারে আবারও হলুদ সিগন্যাল।
হয়তো থামতে হবে। এই যে এখানে লাল বাতি জ্বালিয়ে রেখেছে, যাই হোক থেমেই যাই। ঘড়িতে যখন সময় ঠিক 8:16 তখন আমরা সামনে যাওয়ার অনুমতি পেলাম। যেখানে আমাদের 7:53 আসার কথা ছিল, সেখানে আমরা 8:16 এলাম। তাহলে এখানে আসতে মোটামুটি আমাদের 23 মিনিট লেট। এত কিছুর পরে 23 মিনিট লেট অনেক বেশি ছিল না, তবে এবার যা হবে তাতে লেট অনেক বেড়ে যাবে। ওই যে দেখছেন পিছনে রেখে আসা মৈত্রী এক্সপ্রেস আমাদের ওভারটেক করে সামনে চলে গেল। কে জানে এবার আমরা সামনে যাওয়ার সিগন্যাল কতক্ষণে পাই। মৈত্রী এক্সপ্রেস আমাদের ওভারটেক করে যাওয়ার প্রায় 20 মিনিট পরে আমরা সিগন্যাল পেলাম। ঘড়িতে এখন সময় ঠিক 8:48। আমাদের এখান থেকে ছাড়ার কথা ছিল 7:58। এখন তাহলে আমরা মোটামুটি 50 মিনিট লেটে চলছি। সামনেই তুরাগ সেতু। তখনও দেখা যাচ্ছে নদীতে 4 লেনের ব্রিজ বানানোর কাজ চলছিল। দেখতে দেখতে আমরা টঙ্গী জংশন চলে এসেছি। সামনেই দেখা যায় একটি ট্রেন আসছে। আমরা ফুল স্পিডেই যাব যাতে লেট কিছুটা কাভার হয়ে যায়। ধীরাশ্রম রেল স্টেশনও পার করে গেলাম। কিছুটা এগোলেই সামনে জয়দেবপুর রেল স্টেশন। যেহেতু আমরা জয়দেবপুর জংশনের কাছাকাছি এসে গেছি, তার মানে আমরা ভিডিও শেষেরও কাছাকাছি এসে গেছি। ঘড়িতে এখন সময় ঠিক 9:23। ভেবেছিলাম লেট কিছুটা কমবে, তার হলো না, কারণ জয়দেবপুরে আমাদের পৌঁছানোর সঠিক সময় ছিল হচ্ছে 7:53, অর্থাৎ আমরা প্রায় 1.5 ঘন্টা লেটে চলছি। যাই হোক, আপনারা যদি চান তবে লেট কাভার করারও একটি ভিডিও আসতে পারে। চাইলে নিশ্চয়ই কমেন্ট করুন, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।